লোকমান হাকিম সম্পর্কে বিজ্ঞদের ধারণা তিনি হচ্ছেন একজন নেককার সালেহ বান্দা ছিলেন। কিতাবের ভিতরে এসেছে ইন্নাহু কানা আবদান সালেহান, তিনি একজন সৎ কর্মপরায়ণশীল নেককার সালেহ বান্দা ছিলেন। হযরত লোকমান হাকিম তিনি প্রথমে কৃতদাস ছিলেন, অর্থাৎ ভৃত্য ছিলেন, একটা রাজার চাকর ছিলেন। কিন্তু আল্লাহ পাক তাকে হিকমাহ প্রদান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। এই কারণে তাকে আল্লাহ পাক মর্যাদার উন্নতি শিখরে পৌঁছে দিয়েছেন। ইতিহাসের ভিতরে 3 জন কালো লোকের বর্ণনা পাওয়া যায়, যাদেরকে আল্লাহ পাক বিশেষ রহমত দিয়ে, দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। তার ভিতর থেকে একজন হচ্ছেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। 2 নম্বর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর গোলাম মাহিস অথবা মাহজা তিনি। 3 নম্বর হযরত লোকমান হাকিম। আল্লাহ পাক এই 3 ব্যক্তিকে, তাদের চেহারা ভালো ছিল না, তারা খাটো ছিল, নাকগুলো ছিল চ্যাপ্টা, তাদের চেহারার বর্ণনা এসেছে। লোকমান হাকিমের চেহারা বর্ণনা এসেছে, নাকটা ছিল চ্যাপ্টা আর ঠোঁটটা ছিল হচ্ছে পুরো মোটা, খাটো সাইজের লোক ছিল, কিন্তু তার কথাগুলো ছিল অমূল্য বাণী। একবার লোকমান হাকিমকে তার মনিব তাকে বলছে যে তুমি একটা ছাগল জবেহ করো। ছাগল জবেহ করার পরে ছাগলের থেকে উৎকৃষ্ট 2টা অংশ নিয়ে আসো, এক রিওয়ায়াতে এসেছে। তো লোকমান হাকিম উৎকৃষ্ট 2টা অংশ আনতে গিয়ে তার জিহ্বা এবং কলিজা এই 2টা আনলেন, আনার পরে পেশ করলেন। আরেকদিন রাজা আবার বলছে যে তুমি একটি ছাগল জবাই করো, আরেকটি করার পরে নিকৃষ্টতম 2টা অংশ নিয়ে আসো ওই ছাগলের। আবার তিনি জিহ্বা এবং কলিজা আনলেন। তখন রাজা বলছে, তার মনিব বলছে, লোকেরা তোমার সম্পর্কে বলেছে যে তুমি নাকি অনেক জ্ঞানী। তুমি যখন ময়দানে ছাগল চড়াতে যাও, ছাগলগুলি ময়দানে ছেড়ে দিয়ে এক জায়গায় বসে থেকে তুমি ভাষণ দাও, আর লোকেরা তোমার ভাষণ তন্ময় হয়ে শুনে। তোমাকে আমি 2 দিন 2 আদেশ দিলাম, উত্তর তুমি একটাই দিলা, তার কারণটা কি? প্রথম দিন বললাম উৎকৃষ্ট অংশ নিয়ে আসো, তবুও জিহ্বা এবং কলিজা আনলে। আজকে বললাম নিকৃষ্ট অংশ আনো, তবুও তো তুমি জিহ্বা এবং কলিজায় 2টোই আনলে। লোকমান হাকিম বলছেন, জাহাপনা, প্রত্যেকটা প্রাণীর ভিতরে এই 2টা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 2টা জিনিস যদি ভালো থাকে তাহলে তার সমস্ত শরীরটা ভালো থাকে, গোটা দেহ ভালো হয়ে যায়। আর এই 2টা জিনিস যদি খারাপ হয় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি খারাপ হয়ে যায়। সপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানুষের দেহের ভিতরে এমন একটি গোশতের টুকরা আছে, এমন একটি মাংসের টুকরা আছে, অংশ আছে, যে অংশটা যদি সালেহ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তাহলে মানুষের সমস্ত দেহটা সুন্দর হয়ে যায়। আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট হয়ে যায়। তার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, আর তার নাম হচ্ছে হৃদয়, হার্ট, অন্তর, কলিজা। মানুষের অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে ওই মানুষকে দিয়ে, ওই মানুষের চিন্তার ভিতরে কখনো অন্যায় অপকর্মের কথা আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে মানুষের হাত অপকর্মের দিকে যাবে না। মানুষের অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পা অন্যায় কাজের দিকে ধাবমান হবে না। মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষের চক্ষুগুলি নিষিদ্ধ জিনিসের দিকে নিবিষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। লোকমান হাকিম 2টার কথা বলেছেন, একটা হচ্ছে অন্তর, আরেকটা হচ্ছে জিহ্বা। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ অন্তরের কথা বলেছেন, আরেক হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ জিহ্বার কথাও বলেছেন। জিহ্বা তো মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে মূল্যবান বস্তু। দেখেন, সাধারণ একটি জিনিস আপনাদেরকে বোঝাই, জিহ্বার ভিতরে কোনো হাড্ডি আছে? কথা বলেন না দেখি, আছে? কোনো হাড্ডি নাই।
এই জিহ্বা মাতৃগর্ভ থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে আল্লাহ পাক দিয়ে দেন, মৃত্যু পর্যন্ত জিহ্বা থাকে। জিহ্বার অনেক বয়স হয়ে যায়, যেমন কান বয়স হওয়ার সাথে সাথে শ্রবণ শক্তি কিন্তু হ্রাস হতে থাকে, থাকে কি থাকে না? আবার চোখ বয়স হওয়ার সাথে সাথে দৃষ্টি শক্তিগুলো লোপ পেতে থাকে, থাকে কি থাকে না? দাঁত বয়স হওয়ার সাথে সাথে পড়তে থাকে। কিন্তু জিহ্বা দেখেন এমন একটা আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, যে জিহ্বা জন্মের শুরুতে আল্লাহ পাক লাগিয়ে দিলেন, বুদ্ধি আসার পরে চানাচুরের স্বাদ যেমন লাগছে, 70 বছর পরে চানাচুর কি মিষ্টি হয়ে যায় নাকি জিহ্বায় দিলে? কথা বলেন, জিহ্বা মিষ্টি হয়ে যায়? হয় না। স্বাদ প্রকৃতটাই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ পাক জিহ্বা প্রদান করেছি। এই জিহ্বা দিয়ে মানুষ যত ধরনের খাবার খায়, সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো টেস্ট মেশিন নাই, এক মেশিন দিয়ে মানুষ সব কিছু টেস্ট করতে পারে, আছে নাকি? কিন্তু জিহ্বা আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এই জিহ্বা দিয়ে মানুষ হরেক রকম টেস্ট নিচ্ছে। প্রকৃত টেস্টে জিহ্বা বলে দেয়। কোনো খাবার যদি পচনশীল হয়ে যায়, খাবারে যদি পচন ধরে, জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বা টেস্ট মেশিনে ওইটা আউট করে দেয়, এটা খাওয়া চলবে না, পেটের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, আউট করে দেয়। জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বা নেগেটিভ করে মাথায় পাস করে দেয়, তথ্যটা পাস করে দেয়। এরপরে মাথা আবার হাতটাকে বলে এইটা সরায় দে, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাকের কত বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তোমার জিহ্বা আমি অক্ষত রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি তোমরা জানো নাকি? মাতৃগর্ভে যখন তুমি ছিলে, মাতৃগর্ভে তোমাকে জিহ্বা দিয়েছিলাম। যখন তোমার মাতৃগর্ভে থাকাকালীন সময় যখন তোমার খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাতৃগর্ভে বসে আমি জিহ্বা দিয়ে খাওয়াই নাই। কেন খাওয়াই নাই জানো নাকি? রূহ যখন চলে আসলো, আসার পরে এইবার তোমার খাবারের প্রয়োজন হলো, মায়ের মাসিকের রক্তটাকে বন্ধ করে দিলাম। এরপরে মায়ের নাভিটা তোমার নাভির সঙ্গে কানেক্ট করে দিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের নাভিটা তোমার মুখের সাথেও কানেক্ট করে দিতে পারতাম, এই কারণেই দেই নাই। তোমার মায়ের ওই নাপাক রক্ত তোমার জিহ্বায় লাগবে, জিহ্বাটা নাপাক হয়ে যাবে। আর ওই নাপাক জিহ্বা দিয়া দুনিয়ায় আসার পরে তুমি আমার নামের জিকির কিভাবে করবে? এই কারণে তোমার নাভি দিয়ে, মায়ের নাভি থেকে তোমার নাভির